রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো জানি না এই গরমে কে কেমন আছো। আর প্রচণ্ড গরম পড়েছে, তোমরা সবাই জানো, মানে এত হারে গরম পড়েছে আর রোদের এত টেম্পার যে ঘর থেকে মানে বাইরেই বেরোনো যাচ্ছে না। তো কি করবো জানি না। আর বিশেষ করে মানে আমার গপু যেহেতু ছোট, তো ওকে নিয়ে বেশি আমার সমস্যা। কারণ ওকে একদমই ঘরের বাইরে বেরোতে দিচ্ছি না, মানে সবসময় ঘরের মধ্যে আটকে রাখছি। কারণ এই রোদের মধ্যে ও যদি বেরোয় তাহলে ওর শরীরটা একদম খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি বেরোতে দিই না। তো মাঝে রোদ দিয়ে ঘুরে ঘুরে না একদম মানে ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো পুরো। কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। তোমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে, তো কাদের সঙ্গে এরকম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর বাবু আমার গপু তো কিচ্ছু খাওয়া দাওয়া করছে না আজকে 7 দিন, মানে 1 সপ্তাহের ওপরে হয়ে গেল। মানে এই গরমের কারণে ওর কিচ্ছু খেতে ইচ্ছে করে। আমাদের বড় মানুষেরই কেমন লাগে জানি না। মানে আমি সকাল থেকে এখনো পর্যন্ত আহ, কিছু খাইনি। সকালে শুধু চা বিস্কুট খেয়েছি, আর কিছু মানে খেতেই ইচ্ছে করে, শুধু জল টানছে, মানে শুধু জল পিপাসা পাচ্ছে। তো যাই হোক, আর আমার গপু একদম মানে কিচ্ছু খাচ্ছে না। ভাত বলো, রুটি বলো, সমস্ত কিছু ওকে করে দিচ্ছি, কিন্তু ও কিছুই, কোনো খাবারই ও মুখে নিচ্ছে না। তো জানি না ওর ভেতরে কি হচ্ছে, সেটা তো আমরা বলতে পারছি না, মানে আমরা বুঝতেও পারছি না। আর যেহেতু ও বলতে পারছে না ওর কি ইচ্ছে করছে, ওর শরীরটা কেমন লাগছে। আর একটু ঠান্ডাও লেগেছে, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, যেহেতু অনেকদিন হয়ে গেছে সেই জন্য। আর থাকতে পারছিলাম না, শুধু জল আর বুকের দুধ খাচ্ছিল, এছাড়া আদার্স কোনো খাবারও খাচ্ছে না। তো সেই জন্য যেহেতু অনেকদিন হয়ে গেছে, 2-3 দিন আমরা দেখেছি কোনো ব্যাপার না, ঠিক আছে, 2-3 দিন খাচ্ছে না তো কোনো অসুবিধে নেই, ও তো দুধ আর জল তো খাচ্ছে, সেই জন্য অতটা গুরুত্ব দিইনি। কিন্তু যখন দেখছি যে দিনের পর দিন ও এরকম করছে, কিছুই খাচ্ছে না, মানে মুখেই নিচ্ছে না ও কোনো খাবার, একমাত্র জলও, সারাদিন শুধু জল খাচ্ছে। আর এটা কেন হচ্ছে সেটা তো বুঝতে পারছিলাম না। তারপরে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো ওর বুকে একটু ঠান্ডা মানে কফ বসেছিল, তো সেই জন্য আর যাই কিছু মানে মুখে দিলে ওর কাশি চলে আসতো, সেই জন্য একদমই খেতে পারতো না। আর যেটুকু খেত সেটা পুরো বমি হয়ে যেত। তো তারপরে যখন নিয়ে গেলাম, তো ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে এখন খেয়ে একটু ভালো আছে। তো 7 দিন পার হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে মানে নিয়ে গেছি, যেহেতু 7 দিন হয়ে গেছে, তো আর কতদিন মানে অপেক্ষা করবো, সেই জন্য। আর ডাক্তার না দেখালে তো নয়, সেই জন্য সবাই বলছিল যে ডাক্তারের কাছে নিয়ে যাও। কারণ দেখো, 1 দিন 2 দিন ঠিক আছে, কিন্তু অনেকদিন হয়ে গেল, 5-6 দিন পার হয়ে গেছে, তার মানে ওর ভেতরে হয়তো কোনো সমস্যা হচ্ছে, সেটা তোমাদের বলতে পারছি না, বোঝাতে পারছি না। তো যাই হোক, দেখো, হঠাৎ করে তো আর কেউ বুঝতে পারে না, যেহেতু এর প্রথম বেবি। তো সেই জন্য অনেক কিছুই আমাদের নতুন, তো সবকিছু তো এই জিনিসগুলো তো কখনো ফেস করিনি। মানে দিনগুলো পার করে যারা এসছে তারা বলতে পারবে। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে যেহেতু নতুন, তো যাই হোক, কোনো কিছু ক্ষেত্রেই মানে ঢিলেমি দেওয়া উচিত না। তো যা কিছুই হোক, সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই বেশি ভালো। তো প্রথমে আমি ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, তো বললো দেখো এইভাবে তো বলা যায় না, তো দেখলে বেশি ভালো হবে। তাহলে ঠিক আছে। তো আমি যেহেতু বাবুকে ছোট থেকেই মানে 1.5 মাস বয়সের পর থেকেই আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তো সেখানে যেহেতু ওকে ছোট থেকে ডাক্তার দেখিয়েছি, তো সেই ডাক্তারেই মানে সব কিছু, ঠান্ডা লাগুক যাই হোক মানে সব কিছু ক্ষেত্রেই আমি ওই ডাক্তারই দেখাতাম। তো সেই ডাক্তারবাবুকে ফোন করার পরে বলছে, মামুনি তুমি তো এখানে নেই, তাহলে মানে কি করে ওষুধ দেবো। আর না দেখে দেখো, ওষুধ তো দেওয়া যাবে না, দেখে ওষুধ দিলেই বেশি ভালো হবে। আর তুমি বললে আমি লিখে দেবো, কোনো অসুবিধে নেই, তুমি ওখান থেকে নিয়ে নেবে। কিন্তু কি বলতো, আহ, দেখে মানে ওর পেটে কোনো সমস্যা আছে কি না, বা ও কেন খাচ্ছে না, ওর কোনো প্রবলেম হচ্ছে না, সেটা দেখলে আমরা হয়তো বুঝতে পারবো। তো দেখে ওষুধ দিলে বেশি ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে, দেখুন আমার তো এখন এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, আর তোমাদের দাদা ভাই যেহেতু এখানে ডিউটিতে যায়, তো রবিবার ছাড়া যেহেতু ওর ছুটি নেই, তো সেই কারণে তো আমি ভাবলাম যে ঠিক আছে। তো আমি বললাম যে তাহলে আমি এখানে ডাক্তার দেখিয়ে নিচ্ছি, পরে যখন আবার যাবো ওখানে তখন আপনাকে দেখিয়ে নেবো। আর যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলে তো আর দেখানোর দরকার নেই। তো বললো ঠিক আছে, তুমি ওখানে দেখিয়ে ওষুধ নিয়ে নাও। তো তারপরে এখানে ডাক্তারবাবুকে দেখানোর পরে
তো ওই ডাক্তারবাবু সেম কথাই বলছে যে গরমের কারণে ওর এরকম হচ্ছে, মানে খাওয়া দাওয়া একদমই থাকছে না, মানে যেহেতু এত প্রচণ্ড হারে গরম পড়েছে, তো আমাদের বড় মানুষেরই কেমন লাগে বলো। আমাদেরই মানে খাওয়া দাওয়া করতে একদম ভালো লাগছে না, এত গরম, এত টেম্পার ওদের ধারণার বাইরে, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, ঘরের মধ্যে আছি তাতেই যেন মনে হচ্ছে ওর মুখ ফুক মানে আহ ঝলসে যাচ্ছে, আগুন হয়ে যাচ্ছে, কোনো কিছুই ভালো লাগে না। সেই জন্য তো মনে হচ্ছে শুধু মানে জলটাই মানে মুখে ভালো লাগে, মানে জলের স্বাদটাই ভালো লাগে, আর কিছু ভালো লাগছে না। তো ও যেহেতু ছোট মানুষ, ও তো আমাদের বলে বোঝাতে পারছে না ওর শরীরের মধ্যে কি হচ্ছে বা ওর কোনো অসুবিধে হচ্ছে কি না। তো সেই জন্য তো তারপরে একটা ওষুধ দিলে উনি, যেটা ঠান্ডার ওষুধ, যেহেতু আমার বাবুর ঠান্ডা লেগেছে, ওর বুকে একটু কফ বসেছে, আর যেহেতু ঠান্ডাটা লাগবে নাই বা কেন, কারণ এখন যেহেতু গরম আর ঘেমে মানে যেহেতু ঘামটা বসে যাচ্ছে, তো সেই জন্য ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে, তার মধ্যে স্নান করাচ্ছি, স্নান করারও একদিনও বাদ দেওয়া যাবে না, সেই জন্য কম বেশি করে। আর যেহেতু আমি গরম হোক বা শীত, আমি বাবুকে সবসময় মানে রোদে জল রেখে তারপরে আমি ওকে স্নান করাই। তো এখনও গরম পড়েছে, তারপরও আমি গামলায় করে, বড় গামলা করে রোদে জল রেখে দিই, সেই জলটা যে গরম হয় তার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে তারপরে আমি স্নান করাই, মানে একদম ঠান্ডা জলে আমি স্নান করাই না ওকে, যেহেতু ছোটোবেলা থেকে অভ্যেস তো একটু একটু করে তৈরি করতে হবে, একসঙ্গে ঠান্ডা জলে স্নান করালে তো আরোই ঠান্ডা লেগে যাবে ওর। সেই জন্য যেহেতু বাবা মা অনেক দায়িত্ব, বাবা মা হলে অনেক কিছু মানে স্যাক্রিফাইস করতে হয় মানে বাচ্চার জন্য। তো আর কি আছে বলো, ওরাই তো সব কিছু, ওরাই ভবিষ্যৎ, ওকে নিয়েই তো আমাদের এখন জীবন। তো সেই জন্য ও যাতে ভালো থাকে সেটাই করি। আর আমি তো এখন কোনো কাজ বাজ করি না, একদম টোটালি হাউস ওয়াইফ। সবসময় করে এই রান্না বান্না, তোমার দাদা ভাইয়ের টিফিন করে দেওয়া, ওর ডিউটিতে বেরিয়ে গেলে তখন বাবুকে নিয়ে আমি একাই থাকি, আর ঘরের কাজকর্ম সমস্তটাই আমি একা হাতেই করি। তো যাই হোক, আমার যেহেতু করে করে এখন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, এখন আর অসুবিধে হয় না। আগে মানে প্রথম প্রথম ভাবতাম যে কি করে কি করবো, যেহেতু মা আমার কাছে ছিল, তো তারও তো সংসার আছে, মা চলে গেছে বাড়িতে, সেজন্য এখন একাই করছি। প্রথম প্রথম তো খুব অসুবিধা হতো। আর সত্যি কথা বলতে পাশের বাড়ি একজন মাসি আছে, উনি আমাদের প্রচুর হেল্প করে, প্রচুর। মানে আমি স্নান করতে গেলে বাবুকে ধরে বা দেখে, বা ধরো কখনো ঘুমিয়ে আছে আমি বলে যাই যে একটু দেখো, বললো ঠিক আছে কোনো চিন্তা নেই। আর ওই মাসি মেসো সবসময় আমার ছেলেকে নিয়ে খেলাধুলো করে, ওকে রাখে। আর আমার বাবু মানে দাদু আর দিদা ছাড়া কিছু চেনে না, যেহেতু ওনাদের সঙ্গে যেহেতু খেলে, আর এখন ছোট থেকে বড় হচ্ছে, তো ওনাদের ছাড়া কিছুই বোঝে না। আর বাচ্চারা কি বলতো, যেখানে ভালোবাসা পায় ওরা সেখানেই যায়, কারণ ওরা বোঝে মানুষ মানে কে ওদেরকে ভালোবাসে কে বাসে না, এই জিনিসটা ওরা খুব ভালো বোঝে। তো সেই জন্য আর ওনারা আমাকে প্রচুর হেল্প করে, যেহেতু আমি একা, আমার সংসার সামনে হয়ে ওঠে না, তো ওনার সামনে নেয়, কোনো অসুবিধে নেই সেই জন্য। আর মা তো আমাকে রোজ ফোন করে, মা মাঝে মধ্যে তো আসে, কিন্তু এখন অনেক দিন হয়ে গেল, 2 মাস হয়ে গেল এখনো মা একবারও আসেনি। তো বললো যে আসবো, যেহেতু আমাদের চাষবাস আছে বাড়িতে, তো সেই জন্য মায়ের একদম সময় হয়ে উঠছে না। তো বললে একটু কাজকর্মটা একটু কমুক, তারপরে আমি বুঝি তারপরে যাবো, যেহেতু বাবা আছে, তো বাবা কাজে যায়, তো মা একা বাড়িতে থাকে। তো ঘর সংসারে তো অনেক কাজ, আর গ্রামে যাদের বাড়ি তোমরা জানো প্রচুর কাজ সংসারে, আমাদের শহরে তো ওইসব কিছুই করতে হয় না যেগুলো গ্রামের মানুষ করে, আমরা হাড় ভাঙনি খাটনি করে, আমরা তার কিছুই করি না। কিন্তু তারপর আমরা যেটা করি আমাদের কাছে এটাই যেন অনেক কষ্টের, অনেক কিছু মনে হয়। তো যাই হোক, সবারটাই সবার কাছে কষ্ট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই যাদের বাচ্চা মানে ঘরে আছে, ছোট বাবু বাবু যারা আছে, তো এরকম যদি কারোর সঙ্গে হয়, তোমরা ইমিডিয়েট ডাক্তারের কাছে যাবে। কারণ কি বলতো, ডাক্তার দেখানোই ভালো। আর কোনো ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু গরম পড়েছে, আর হঠাৎ করে যেহেতু গরমটা এত মানে এত হারে পড়েছে, যেই কারণে বাচ্চাদের শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ডাক্তার দেখে নেবে। আর যদি 2-3 দিন বা 4 দিন 5 দিন প্রচুর মানে না খাওয়া দাওয়া করে, দুধ আর যদি জল খাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। আর এই গরমে অবশ্যই তোমরা ফল খাওয়াবে বাচ্চাকে বেশি করে, মৌসুমি হোক, আঙুর হোক, যে কোনো ফল, টক্সিন মানে যেই ফলগুলো সেগুলো অবশ্যই খাওয়াবে, কারণ এটা খেলে ওদের যেই শরীরে যে ঘাটতি সেটা পূর্ণ হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর রোজ রোজ আমি ভিডিও দিতে পারছি না, তো চেষ্টা করবো সপ্তাহে একটা করে ভিডিও দেওয়া। তো তোমরা একটু দেখো, পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি।
রাধে রাধে, টাটা।